ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। সরকারের বড় উপহার, অষ্টম বেতন কমিশন থেকে কিন্তু এই সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা। অষ্টম বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের উন্নতির জন্য দায়ী। এর সব পক্ষের সাথে কিন্তু পরামর্শ করে এবং তারপর সরকারের কাছে সুপারিশ করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কিন্তু শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠিত হতে পারে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে অষ্টম বেতন কমিশন গঠনের দাবি বাড়ছে। এরই পাশাপাশি বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশনের প্রায় 9 বছর আগে কার্যকর হয়েছিল। এর প্রণয়ন প্রক্রিয়া ফেব্রুয়ারি 2014 সালে শুরু হয় এবং এর সুপারিশগুলি কিন্তু জানুয়ারি 2016 সালে কার্যকর হয়। সপ্তম বেতন কমিশনের মেয়াদ কিন্তু 2026 সালে জানুয়ারিতে শেষ হবে। ঐতিহাসিকভাবে কিন্তু প্রতি 10 বছরে নতুন বেতন কমিশন গঠন হয়। তবে বর্তমানে অষ্টম বেতন কমিশন গঠনের বিলম্ব হচ্ছে, যার কারণে কর্মীদের উদ্বেগ কিন্তু বাড়ছে। নতুন বেতন কমিশনের সুবিধা কি? বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও পেনশনের উন্নতির জন্য দায়ী। এই সব দলের সঙ্গে কিন্তু পরামর্শ করে এবং সরকারের কাছে সুপারিশ করে এবং মিডিয়া রিপোর্ট অনুযায়ী শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে এবং ফিটমেন্ট ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কর্মচারীদের বেতন বাড়াতে ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। সপ্তম বেতন কমিশনের ন্যূনতম মজুরি 7,000 টাকা থেকে বাড়িয়ে 18,000 টাকা করা হয়েছিল এবং এটি কিন্তু 2.57% নির্ধারণ করা হয়েছিল। অষ্টম বেতন কমিশন 2.86 এর একটি ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করতে পারে, যার কারণে নতুন বেতন 18,000 টাকা থেকে কিন্তু 51,480 টাকা এবং পেনশন 9,000 টাকা থেকে 25,740 টাকা পর্যন্ত বাড়তে পারে। এবং কর্মচারী সংগঠনের দাবি, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি অর্থ সচিব তুহিনকান্ত পাণ্ডের সাথে দেখা করে এবং অষ্টম বেতন কমিশনের দ্রুত গঠনের দাবি জানায়। তিনি দুটি গুরুত্বপূর্ণ স্মারকলিপি দিয়েছেন এবং প্রথমটি 2024 সালে জুলাই মাসে তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব রাজীব গৌবাকে কিন্তু এবং দ্বিতীয়টি উত্তরসূচি টিভি সোমনাথকে কিন্তু দুটি চিঠি লেখেন এবং 2024 সালে আগস্টে দেয়া হয়েছিল। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় কিন্তু কেন্দ্রীয় বাজেটে 2024-25 আগে কিন্তু একটি প্রত্যাশা ছিল যে সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে পারে, তবে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। কর্মচারীদের প্রত্যাশা কি? অষ্টম বেতন কমিশন গঠিত হলে কিন্তু লাখ লাখ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হবেন। পেনশন এবং বেতন বৃদ্ধি তাদের মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে সাহায্য করবে এবং এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সবাই রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যখনই নতুন আপডেট আসবে বা নোটিফিকেশন বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। এটা কিন্তু বিভিন্ন রকম প্রতিবেদনে, বিভিন্ন রকম আর্টিকেলে, বিভিন্ন রকম নিউজ ছড়াচ্ছে অষ্টম বেতন কমিশন গঠন করার জন্য। অষ্টম বেতন কমিশন গঠন হলে কিন্তু বেতন অনেকটাই বৃদ্ধি হবে এবং পেনশনভোগীদেরও পেনশনও বৃদ্ধি হবে। তো অনেক কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে। সামনে কিন্তু বিধানসভা ভোট আছে, সেই ভোটের আগে বা ভোটের পরে হলেও আপনারা আপডেট পাবেন। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে, তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।